আমরা তো দেখুন রাজনীতি করি, রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে যখন যাই সেটা একটা ভিন্ন রূপ থাকে, ভিন্ন রুচির প্রোগ্রাম থাকে। তো ভালো লাগে এই সমস্ত প্রোগ্রামে গিয়ে। এইগুলি না বিশাল বড় একটা চ্যালেঞ্জিং জব, এবং যারা আছেন মানে মানে এই প্রতিষ্ঠানে যারা মাথা আছেন, মানে আমি ভাবি আর কি তারা কীভাবে অপারেট করেন সেটা আমাদের দ্বারা সম্ভব না। এবং সত্যি এটা ভালো বিচক্ষণতা না থাকলে না এই কাজগুলি ওয়াইন্ড আপ করা খুব টাফ। সম্মান পেয়েছি, নিজের উপর একটু গর্ববোধ হচ্ছে যে না, ভেবেছিলাম যে এরকম কিছু করতে পারবো না, তো এই প্রাইজটা পাওয়ার পর অনেকটাই নিজের প্রতি গর্ব হচ্ছে। সম্মান পাওয়া তো সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক মানে মানে খুব ভালো লেগেছে। এটাই বলবো যে সৌরভারতে এরকম আরও কিছু ভালো কাজ এগিয়ে যাক, আরও অনেক কিছু করুক। তো সত্যি খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সেটা তো এক্সপ্লেন করা যাবে না, খুবই ভালো লাগছে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা করি। ওনাদের শাখা প্রশাখা দেশের বাইরে তো গেছেই, সব জায়গায় ছড়িয়ে পড়ুক। ওনারা ভালো থাকলে আমরা শিল্পীরাও ভালো থাকব। নমস্কার, আমরা এখন দাঁড়িয়ে আছি ত্রিপুরার হৃদয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল 1-এ। আজ এখানে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা রাজ্যের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান উজ্জয়ন। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আমাদের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যের উদযাপন। তাহলে আসুন আমরা সবাই এই সুন্দর মুহূর্তের সাক্ষী হই এবং উদযাপন করি সাফল্যের এই গৌরবময় উৎসব। সমাবর্তন অনুষ্ঠান যেটি আয়োজন করেছি, সেই সমাবর্তন অনুষ্ঠান এর আগে আমাদের এই হলের হল 2-এতে হতো, আর এখন আমরা এই হল 1-এ করছি। তার মানে এটা দাঁড়ায় যে আপনাদের ভালোবাসা, আমাদের পাশে থাকা এবং আপনারা যে আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন সেটা ক্রমশ বাড়ছে, আর আপনাদের সাথে আমাদের যোগাযোগ আরও নিবিড় হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পক্ষ থেকে আরও একটা গর্ব করার মতো কথা বলতে পারি আমরা, যে ত্রিপুরা থেকে আজকে এই মঞ্চ থেকে প্রায় 700 থেকে 750-এর ওপর শিল্পীরা সম্মানিত হবে। তো এই মানুষদের সম্মানিত করতে পারাটা আমাদের নিজেদের কাছেও একটা গর্বে, কারণ আমরা এটা বিশ্বাস করি যে সম্মান দিলে সম্মান বাড়ে। আর ফাইনালি আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা আজকে এখানে হয়তো জীবনে প্রথম সম্মান পাবেন। তাদের জন্য একটু কয়েকটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, এক তো ডেফিনেটলি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা কোথাও অ্যাওয়ার্ড পেলে, সম্মান পেলে ভালোই লাগে পোস্ট করতে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে এর থেকে অনেক বড় বড় মঞ্চে ডেফিনেটলি তোমরা আরও অনেক সম্মানিত হবে, অনেক অ্যাওয়ার্ড পাবে। আজকে তার মঞ্চ কিংবা ভিত্তি আমরা প্রস্তুত করে দিচ্ছি। আর আমার সাথে বহু শিল্পীদের যখন দেখা হয় তখন বলে যে শিল্পী না, যারা হয়তো ওই গান, আঁকা, নাচ ইত্যাদি ভালোবাসত, তারা অনেকে বলে, এটা আমি যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য না, যারা ছাত্রছাত্রী তাদের জন্য বলছি, যে যখন দেখা হয় তখন অনেকেই আমাকে বলে যে আমিও না ছোটোবেলায় গান শিখতাম, তারপরে বিয়ে হয়ে গেল, ছেড়ে দিয়েছি। কেউ বলে আমি আঁকা শিখতাম, তারপরে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ছেড়ে দিয়েছি। তো আমার মনে হয় যে বহু শিল্পীরা এখানে রয়েছেন, আর বহু শিল্পীরা আজকে এখানে মঞ্চে আসবেন, তাদের অধিকাংশই সংসার নিয়ে চলেন। তাই অনেকেই এই সংস্কৃতি চর্চাটাকে ছেড়ে দেওয়ার জন্য নানা রকম প্রথমত অজুহাত খোঁজে, আর দ্বিতীয়ত যেটা তোমাদেরকে বলার, যে যদি ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলোকে ভালো লাগে,
যদি মনে হয় যে এটা নিয়ে জীবনে বড় কিছু করব এবং সেটা করার সময় যদি কখনো কোনো পদে কোনো জায়গায় জীবনের কোনো স্থানে গিয়ে আটকে যাও, তাহলে তোমার স্ট্রাগলটাকে একটু বাড়াও, তোমার চলার পথটাকে চেঞ্জ করতে পারো, কিন্তু গোলটাকে চেঞ্জ করো না। কারণ ছবি আঁকা, গান, নাচ এগুলো নিয়ে তুমি যদি থাকো, তুমি যদি প্যাশনকে ফলো করো, ডেফিনেটলি অর্থর দিক থেকে কী হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু নিজের মতো করে ভালো থাকতে পারবে। আর পরিশেষে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারাই এই সংস্থাটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আর অভিভাবকরা অনেক দূর দূর থেকে অনেকে এসছেন, অনেকে কাছ থেকেও এসছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আর আমার ছোট ছোট ভাই বোনেরা তারা অনেক উৎসুক মুখ করে সবাই বসে আছে, আমি লাইট চোখে পড়ছে বলে সবাইকে দেখতে পাচ্ছি না, অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তারা মঞ্চ থেকে পুরস্কার পাবে। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। চলুন আজকে একটা দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উদযাপন করি। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রথমত আপনি যে এখানে এসেছেন নিজের মূল্যবান সময়টা বের করে, আমরা খুবই কৃতজ্ঞ। আর তার সাথে আমরা একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এই যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে এই পারফরমেন্স কমপ্লিট প্রোগ্রামটা আছে আপনার কীরকম বা? দেখুন, নিশ্চয়ই ভালো তো লাগছেই। আমাদের ছোট রাজ্য হলেও এখানে এত বড় একটা প্রোগ্রাম, যাদের সর্বভারতীয় স্তরে যারা কাজ করছে, আসাম, ত্রিপুরা, বলতে পারি উত্তর পূর্বাঞ্চল গোটাটাই কাভার করছে। তো এরকম একটা অর্গানাইজেশন তারা আয়োজন করছে এবং তাদের এখানে অনেক ছাত্রছাত্রীরা যারা শেখে তাদেরকে বাৎসরিক যে এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া সেগুলো দিচ্ছেন ওনাদেরকে। তো ভালো প্রোগ্রাম, ভালো লাগছে এসে। আর আমরা তো দেখুন রাজনীতি করি, রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে যখন যাই সেটা একটা ভিন্ন রূপ থাকে, ভিন্ন রুচির প্রোগ্রাম থাকে। তো ভালো লাগে এই সমস্ত প্রোগ্রামে গিয়ে। প্রাইভেটলি যারা সঙ্গীত সংস্থার মাধ্যমে ত্রিপুরাতে সঙ্গীত শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, এদের মধ্যে সুরভারতী সবচেয়ে শ্রেষ্ঠ। কারণ ওরাই আমি দেখেছি একমাত্র কনভোকেশন মাধ্যমে এর দীক্ষান্ত সমারোহ বলা হয়, যে শিক্ষা গ্রহণ করে প্রাইজ পায়, কেউ ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, যাদের মধ্যে একটা প্রতিস্পর্ধার যে একটা পরীক্ষামূলক ব্যবস্থা থাকে। তারপরে যে ওদের একটা এত বড় একটা সম্মেলন করে যে এদেরকে একটা হাতে পুরস্কার তুলে দেওয়া মন্ত্রীর হাত দিয়ে বা বিভিন্ন ডিস্টিংগুইশড গেস্টের মাধ্যমে, এটা একটা অভাবনীয় একটা কার্য। যে মানে কাজের যে প্রচলন এবং কাজের যে প্রবর্তন এবং তার মধ্যে যে মানে রিভলিউশন এবং ইভলিউশন হচ্ছে না, সেগুলো বোঝা যায় কাজের মধ্যে এবং ফিজিক্যালি বোঝা যায়। তো কনভোকেশন হয়, আপনি এটা প্রসেস শেষ করার পরে আপনার একটা ফাইনাল কনভোকেশন সার্টিফিকেট দিয়ে আপনার এটা এন্ড করে দেন, ঠিক আছে। কিন্তু সেখানে শুরু, এই যে শুরুর কাজটা শুরু করেছেন, এটা বিশাল বড় ব্যাপক কাজ এবং এই শুরুর কাজটা করারই লোক খুব কম আজকের দিনে, তাই না? তো এই শুরুর কাজটা আপনার খুব ভালোভাবে করে থাকেন এবং সেখানে আপনাদের যে মেসেজ যায় নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে, শুধু আপনার যে স্কুলগুলিকে মেনটেন করেন, নট দ্যাট, আপনার পার্টিসিপেশন করেন, আপনার এক্সিবিশন করেন, সেখানে আবার অনেক কালচারাল প্রোগ্রামও আপনারা অ্যারেঞ্জ করে থাকেন এবং থ্রু আউট দ্য নর্থ ইস্ট, যেহেতু আমি জানি আবার পশ্চিমবঙ্গ আপনাদের শিলচর আবার প্রোগ্রাম আছে। তো এইগুলি না বিশাল বড় একটা চ্যালেঞ্জিং জব এবং যারা আছেন মানে মানে এই প্রতিষ্ঠানে যারা মাথা আছেন, মানে আমি ভাবি আর কি, তারা কীভাবে অপারেট করেন সেটা আমার দ্বারা সম্ভব না। এবং সত্যি এটা ভালো বিচক্ষণতা না থাকলে না এই কাজগুলি ওয়াইন্ড আপ করা খুব টাফ। একটা শিডিউল ধরে 7 দিনের মধ্যে এতগুলি জায়গা সেন্টারগুলি কাজ করা এবং সবগুলি সেট আপ করা, টিচারগুলিকে বা যারা আসছেন তাদেরকে পুরোটাই আপনারা হসপিটালি ম্যানেজমেন্টে যারা দেখান, সত্যি আমার কাছে খুব ভালো লাগে। এরকম সম্মিলিতভাবে এতগুলো যুবশক্তি এখানে এরকম একটা জিনিসের মানে ঘটনার একটা রূপদান করেছে,
যেটার মধ্যে সারা রাজ্যে আমাদের ত্রিপুরা এবং বাইরে আমরা যা শুনলাম কলকাতা এবং আসাম, অসাধারণ এফোর্ট কালচারের মাধ্যমে অবক্ষয়কে রোধ করার যে প্রয়াস নেওয়া হয়েছে, অরিজিৎ বাবুর কথা বলছি বিশেষ করে, এবং দ্য টিম অফ ইউ অল, এটা আমাদের কাছে একটা নতুন ইন্সপাইরেশন। আমরাও চেষ্টা করব এটাকে সংকলন করে এটাকে প্রেরণার মতো নিয়ে আমরাও কিছু করতে পারি কিনা। আপনারা সারা ভারত জুড়ে আপনাদের এই সংস্থা অর্গানাইজেশন কাজ করছেন, সেটা বিদেশেও এখন তার বিস্তৃতি হচ্ছে, সেটা শুনে ভালো লাগছে। কারণ এই প্ল্যাটফর্মে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কারণ আমরা শিল্প বা ধরুন শিল্প ছাড়া আমরা আমাদের জীবনে কিছু বুঝিনি। মেজরলি ধরুন আমি বিগত 25 বছর ধরে ছোটোবেলায় করেছি, মানে মেজরলি যখন থেকে শুরু করেছি 25 বছর ধরে আছি এই আমাদের এই সাংস্কৃতিক জগতের সঙ্গে আর কি। তো আপনাদের যে প্রচেষ্টা, যে ট্যালেন্টকে খুঁজে আনা বা ওনাদেরকে সাহায্য করা আর কি, সেটা অবশ্যই মানে সাধুবাদ বলা উচিত। কারণ মানে কী হয়, কচিকাচাদের থেকে যদি আমরা দিতে পারি আর কি, ওটা গ্রাসরুট থেকে যখন আমরা আমাদের জেনারেশনকে কিছু ভালো দিতে পারি, অর্গানাইজেশন যদি শক্ত থাকে তাহলে সেটা আগামী দিন আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হয়। সুরভারতীর যে কার্যকলাপ, এটা একদম সুরভারতী অ্যাপ্লিকেশন নিয়ে আমি তখন থেকে মানে একদম মানে কী করবো, একদম মন প্রাণ দিয়ে সুরভারতীকে ভালোবাসি। আর আমরা চাই মানে উত্তরোত্তর সুরভারতী আরও বৃদ্ধি হোক, সমৃদ্ধি হোক, এটাই। সুরভারতী আমরা সুরভারতী পরিবারেরই একজন সদস্য। এটার অনেক ইম্পর্টেন্স। একটা হয়তো দেখতে ছোট প্রাইজ মনে হচ্ছে, বাট লাইফে হয়তো একটা ছোট প্রাইজে এগিয়ে যেতে আমাদের আরও ইন্সপায়ার করে, আমরা যাতে আরও বড় হতে পারি, আরও এগিয়ে যেতে পারি, এই জিনিসটা নিয়ে আরও বেশি চর্চা করতে পারি। তো এটাই আর কি। তাছাড়া আমার পাশাপাশি যারা অভিভাবক আছে, ওদের অভিভাবকরাও খুব খুশি হয় দিদি এরকম একটা মঞ্চে থেকে, অনুষ্ঠান থেকে, যে ওরা এই বয়সেই প্রাইজ নিয়ে দিচ্ছে। বলতে গেলে কি ওদের বয়সে আমরা যখন পেয়েছি তখনও আমরা এরকম সুযোগ সুবিধা পাইনি, কিন্তু একমাত্র সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকেই এটা সম্ভব হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের গুরুদেরও সম্মান জানিয়েছে, এটা খুব একটা ভালো পদক্ষেপ। আর আমি এটাই বলবো যে সুরভারতী এরকম আরও কিছু ভালো কাজ এগিয়ে যাক। খুবই আনন্দিত। তাছাড়া এই বোর্ডের সাথে কাজ করার পর থেকে আমার অনেক ছাত্রই মানে বেড়েছে, স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়েছে। স্টুডেন্টরাও এই বোর্ডের সাথে পরীক্ষা দিয়ে তারাও খুব খুশি। কলা কেন্দ্রের জন্য ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা করি। ওনাদের শাখা প্রশাখা দেশের বাইরে তো গেছেই, সব জায়গায় ছড়িয়ে পড়ুক। ওনারা ভালো থাকলে আমরা শিল্পীরাও ভালো থাকবে। আমার খুবই ভালো লাগছে। আর ত্রিপুরাতে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যেটা সুরভারতী আমাদের আমন্ত্রণ জানিয়েছে, এবং এবার প্রথমবার আমার স্টুডেন্টেরা ডান্স পারফর্ম করেছে, তো আমরা খুবই খুশি এবং বাচ্চারাও খুবই আনন্দিত। গুরুত্ব বলতে তো অপরিসীম গুরুত্ব, সেটাকে বলে বোঝানো যাবে না। আর তোমার কাছে আজকে এই দিনটার সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে কনভোকেশনে এসছো, এটার বিশেষ মুভমেন্ট তোমার কাছে? যে সময় আমাকে দেওয়া হয়েছে, এটা সবার সামনে গিয়ে নিয়েছি, এত গুণী মানুষের থেকে নিয়েছি, ভালো লেগেছে। প্রথম কথা হলো আমরা কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই এসছেন এখানে গেস্ট, তো ওদের সামনে আমরা পারফরমেন্স করতে পারলাম। তো ব্যাকস্টেজ আমাদেরকে অনেকেই বললো যে পারফরমেন্সটা খুবই ভালো হয়েছে, তো এটাই আমাদের কাছে অনেক বেশি একটা পাওনা। সবগুলি ঠিক আছে, সবগুলো পারফরমেন্সে যেমন ধরো কিছু ফোক ছিল, কিছু প্যাট্রিয়টিক ছিল, এক একটা এক এক রকমের ছিল পারফরমেন্স, খুব ভালো হয়েছে সবগুলি। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের স্টুডেন্টসদের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কিউট আমাদের স্টুডেন্টসরা সেজেছে। আচ্ছা, তোমাদের পারফরমেন্স করে কীরকম লাগলো একটু শেয়ার করো প্লিজ। ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, আমাদেরও সত্যি খুব ভালো লেগেছে তোমার সবাইদের পারফরমেন্স দেখে। সবাই কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছে। থ্যাংক ইউ সো মাচ।